কি করতেছো তুমি এগুলা? আজকে না তোদের কাজের মানুষ আসে নাই, আমি ভাবলাম যে এই জায়গাটা একটু ময়লা, আমি একটু মুছা দেই। কাজের মানুষ একদিন আসে নাই তো কি হয়েছে? তুমি একজন অসুস্থ মানুষ, এখানে তুমি একটু রেস্ট নিবা, তুমি ঘর মুছতেছো কেন? আপনি কেন এই কাজটা করলেন? আপনি কেন ঘর মুছতে গেলেন? আমরা দুই বোন তো কাজ করতেছিলাম, একটু পরে আমার বোনটা ঘরও মুছতো। মানে আপনি আর আপনার বোন আপনারা কাজ করছিলেন না? আপনাকে আমি চিনি না আম্মা। আপনি এতদিন ওনার সাথে যা করেছেন আমি সব মেনে নিয়েছি আম্মা, কিন্তু আজকে আপনি আমার মায়ের সাথে যা করেছেন এটা অপমান আম্মা, এটা আমি মানবো না, এটা আপনার করা একদম ঠিক হয়নি আম্মা। আচ্ছা, তুমি অফিসের রাত বাসায় যাচ্ছো কেন? হ্যাঁ, মা তো বলতেছে যে আম্মাকে এসে বলে নাই কাজ করার জন্য, তুমি নিজে থেকে এসে কাজ করতেছে। তারপরে তুমি চিল্লি কথা, ছোট্ট একটা ব্যাপারটা এত বড় করতেছো। তুমি কি অন্ধ রনি? তুমি কি এখনো দেখতে পারছো না তোমার মা কি করছে? মা আমি তোকে একটু সুন্দর মেয়ে বিয়ে করাবো। ওই যে টিনা আছে না, টিনা। মা তুমি তো চুপ থাকবা। রোজ রোজ আমার টেবিলে ফুল কেন রাখো? আমার আপনাকে অনেক ভালো লাগে। আমি তোমার সিনিয়র, সেটা এইজও এবং কাজও। আপু, আমার ফ্রেন্ড সার্কেলে সবাই বলে আমার নাকি একটু বাচ্চা সুলভ আচরণ আছে, আর আমার থেকে ছোট কারোর সাথে রিলেশনশিপ করলে বাচ্চাই হয়ে গেলাম, তাই না? তাই আমি চিন্তা করেছি যে আমার থেকে সিনিয়র কারোর সাথে রিলেশনশিপ করব। ইচ্ছা হচ্ছে তোমাকে একদম কষে একটা চড় মারি অফিসে সবার সামনে। নেক্সট টাইম যদি কোনোদিন আমার টেবিলে ফুল থাকে, সেদিন আমি অনেক বড় ভুল করে ফেলবো, আর সেই ভুলটা হবে একদম অফিস থেকে বের করে দিব। গেট ইট? সরি আপু। আপা, তোমার তো কপাল খুইলা গেছে। কি হয়েছে? আরে তুমি খবর দেখো নাই? কিসের খবর? আরে তোমার বউ সকাল থেকে টিভিতে দেখাইতেছে, তুমি টিভি দেখতেছো না? কি করছে? আমি তো টিভি দেখি নাই। তোমার বউ তো ক্যাডার হয়ে গেছে। হইবই তো, ওর যে স্বভাব, যে ব্যবহার, যেভাবে ঝগড়াঝাটি করে, ওর তো এটাই হওয়ার কথা নাকি? দুদিন পরে দেখবি সে থানায় গেছে, কোনো একটা অকারেন্ট ঘটাইছে, অ্যারেস্ট হয়েছে, থানায় গেছে, জেল খেতেছে, সেটাও টিভিতে দেখা যাবে। বিসিএস ক্যাডার, ওই যে সরকারি বড় অফিসার হয়েছে ওই ক্যাডার, সে তো একেবারে টপ করছে, এক নাম্বার হয়েছে। কি? বিসিএস ক্যাডার? আমার ছেলের বউ না, বিশেষ করে না হয়ে কেমনে হয়? কি বলো, এত মিষ্টি, এত মিষ্টি কেন লাগবে? আরে ছেলে কি বলে? হ্যাঁ, আরে আমাগো আর কি বিসিএস ক্যাডার হয়েছে, তুই জানোস না? আরে আমি তো খবরটা নিয়ে আসছি, আমি না নিয়ে আসলে তো তোরা জানতেই পারতি না। এই যে দেখ, এই যে দেখ, ছবি চাপাইছে বৌমার। আমার বৌমা বিসিএস ক্যাডার। তোমার বৌমা না? এতদিন কি ছিল? এতদিন ছিল ছেলের বউ, এখন বিসিএস ক্যাডার হয়েছে আর তোমার বউ হয়ে গেছে। তুই না কি বলছো? আমার গলায় ঝুলে পড়ছে, এতিম, গরিব, লোভী, হ্যাঁ, আমাদের টাকা পয়সা দেখে এখানে আসছে, ওরা তো ঘর থেকে বেরই করে দিছো। এখন কোন মুখে তুমি যাবা ওরে আনতে? তোমার লজ্জা করবে না? আমি যেতে পারবো না, তুমি যাও। কেমন আছেন? আমার বৌমা বিসিএস ক্যাডার হয়ে গেছে। সবচেয়ে প্রথমে এই নিউজ দেখছি আমি। চলো বৌমা, চলো। এক মিনিট, কোথায় যেন? তোমার বাড়িতে, তোমার সংসারে। আমার আবার বাড়ি আছে নাকি? আমি সরি, আমি আমার প্রমিস রাখতে পারিনি। যে বাবা মায়ের শুধু একটাই মেয়ে, আর কোনো সন্তান নেই, তাদের কথা চিন্তা করেছেন? আর যে মেয়ের বাবা নেই, শুধু মাত্র মা আছে, তার জীবনটা কেমন হতে পারে আপনারা বুঝেন? আপনারা আমাকে বলেন এতিমের বাচ্চা, ছোট লোকের বাচ্চা, আপনার ছেলের ঘাড়ের উপরে আমি ঝুলেছি। আমি কি এমন অন্যায় করেছি যে সবার সামনে আপনারা সবসময় আমাকে এত ছোট করে কথা বলেন? অনেক বেশি বাড়াবাড়ি করছি তোমার সাথে, তুমি কি পারবা না এই মাকে ক্ষমা করে দিতে? ছেলের বউ না, মেয়ে হিসেবে দেখবেন।